সুপ্রিয় মাছ চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো খুবই জনপ্রিয় এবং সুস্বাদু এবং বাংলাদেশের বাজারে আমিষের চাহিদা পূরণ করছে এমন একটি মাছ নিয়ে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনার সাথে কথা বলবো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনা কোথায় পাবেন, কিভাবে চাষ করবেন। সঠিক মানের পোনাটি নির্বাচন এবং সংগ্রহ করাটি কিন্তু খুব কঠিন। তাই আমি আপনাদেরকে এই কাজটি সহজ করে দেওয়ার জন্য চলে এসেছি। জি, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে হোম ডেলিভারি দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি সর্বপ্রথম বলেছি এই নিয়মে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করুন। এই নিয়মগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন, দ্বিতীয়ত সঠিকভাবে পুকুর প্রস্তুতিকরণ। দেখুন, মাছটি অবশ্যই আপনি পুকুরে লালন পালন করবেন, তাই আপনাকে পুকুরের প্রস্তুতির উপরে জোর দিতে হবে এবং সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো অবশ্যই পুকুরটি ভালো মতন শুকিয়ে নেবেন এবং রাক্ষসী মাছ থাকলে সেগুলো নিধন করে নেবেন। যদি সেটি সম্ভব না হয় তাহলে প্রতি শতকে 1 কেজি হারে আপনি রোটেন পাউডার ছিটিয়ে কিন্তু এই কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারেন। এরপরে পানির গুণগত মানের পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, পানির গুণগত মানের পরে লক্ষ্য রাখার জন্য অবশ্যই পানির একটি গুণগত মানের ধারা রয়েছে, তাকে আমরা পিএইচ বলে থাকি। সেই পিএইচের জন্য আপনাকে প্রতি শতকে 1 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এতে করে সঠিকভাবে পানির যে গুণগত মান সেটি কিন্তু বজায় থাকবে। এবং আপনি যখন পুকুরটি নির্বাচন করবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে পুকুরের পাড়টি যেন ঢালু হয় এবং আশেপাশে সেচ ব্যবস্থাপনা ভালো থাকে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবি, সেটি হচ্ছে মাছের খাবার। মাছের খাবার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাছ চাষের শতভাগই কিন্তু নির্ভর করে এই মাছের খাবারের উপরে। কেননা আপনি মাছকে সঠিকভাবে খাবার প্রয়োগ না করলে এটি কিন্তু বাড়বে না এবং তাছাড়া আপনি কিন্তু বাজারজাতকরণ করতে পারবেন না। তাই আপনাকে খাবারের পরে জোর দিয়ে বলতে চাই অবশ্যই একে উন্নত মানের ফিড খাবার প্রয়োগ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনি নিয়মগুলো বুঝতে পেরেছেন। তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় সার্বক্ষণিক আমাদের নাম্বার খোলা রয়েছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।